আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবুর্চি স্টাইলের চিকেন রোস্টের রেসিপি। আর এই রেসিপিটা আমি যতবারই তৈরি করেছি আলহামদুলিল্লাহ ততবারই প্রশংসিত হয়েছি। আর চিকেন রোস্টের ক্ষেত্রে এক এক বাবুর্চিরা কিন্তু এক এক রকম স্টাইলে রান্না করে থাকে। এর মধ্যে থেকে হচ্ছে আজকের এই রেসিপিটি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে রেসিপিটি স্টার্ট করি। প্রথমে এখানে আমি রোস্টের জন্য কক মুরগি নিয়েছি 4 পিস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে এখন চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন চিকেনটাকে হালকা একটু ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন একটার পর একটা চিকেন দিয়ে দিচ্ছি। আর রোস্টের চিকেনগুলো কিন্তু বেশি ভাজতে হবে না, দুই সাইডে হালকা হালকা ভেজে নিয়ে তারপর এগুলোকে আমি তুলে নিব। এইবারে এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর রোস্ট বানানোর ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তেল ইউজ করেছি এখানে। 1 চা চামচ দিচ্ছি মৌরি, 4-5টার মতো দিচ্ছি তেজপাতা, 3টা দারচিনি, আর দিচ্ছি 4-5টা লবঙ্গ, 4টা দিচ্ছি কাদাব চিনি, 4-5টার মতো এলাচ। এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর অনবরত পেঁয়াজটাকে নাড়তে হবে। ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বাটা। এই রান্নাতে পেঁয়াজ বাটাটা বেশি দিতে হয়। এখন এই বাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, আর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব বাটা মশলা ইউজ করা শেষ। এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এখানে 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। আর এখানে অবশ্যই শাহি গরম মশলাটাই ইউজ করতে হবে। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর 1 চা চামচ দিচ্ছি টেস্টিং সল্ট। এই রোস্টের ক্ষেত্রে এই 2টা উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে এবং এই মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে। এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। এবারে ঢাকনা দিয়ে দিলাম। আর যখন মশলা থেকে এরকম তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এখন মশলার সাথে খুব ভালো করে চিকেনটা মিক্স করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা কষানোর কারণে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। দিচ্ছি এখানে 3টা কাঁচামরিচ,
5-6টার মতো দিচ্ছি কিশমিশ, 1 কাপ পরিমাণ দিচ্ছি গরম লিকুইড মিল্ক। বাবুর্চিদের আসল টেস্টটা পেতে হলে অবশ্যই এখানে মিল্কটা ইউজ করে রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কিংবা গোলাপ জল। উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে। যখন এইরকম উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার বাবুর্চি স্টাইলে চিকেন রোস্টের রেসিপি। আর এই স্টাইলে রান্না করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর রেসিপিটি আপনাদের থেকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।